আজকের ঘটনাটি এমন যেটা আপনি চাইলেও বিশ্বাস করতে পারবেন না, কিন্তু আজকের কাহিনীটি একদম সত্যি। ভারতের এক ব্যক্তি ভালো জীবনের সন্ধানে ব্রিটেনে চলে যায়। সেখানে সে কঠোর পরিশ্রম করে এবং অনেক টাকা ইনকাম করে। কিছুদিন পরে পুরো ফ্যামিলি ব্রিটেনে থাকতে শুরু করে দেয়। সবকিছু একদম ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন হঠাৎ করে এই পুরো ফ্যামিলির 5 জনই গায়েব হয়ে যায়। মাসের পর মাস ইনভেস্টিগেশন চলে, কিন্তু কেউ খোঁজই পায় না যে তারা কোথায় গেছে। পুলিশ ইনভেস্টিগেশন করে বাড়ি করতে পারে না যে কিভাবে তারা গায়েব হলো। 1000-এর বেশি পুলিশ কর্মী নিযুক্ত হয়, 100 কোটিরও বেশি টাকা ইনভেস্ট করা হয় এই 5 জনকে খুঁজে পাওয়ার জন্য। তারপরে গিয়ে একটি রহস্যের ওপর থেকে পর্দা ওঠে। এমন একটি রহস্য উন্মোচিত হয় যেটা শুনলে সবার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তাহলে পুরো কাহিনীটি কি? ন্যান্সির আরেকটা বিশেষ বিষয় খটকা লাগে, কারণ অমরজিৎ কিছুদিন আগেই রেসিডেন্সিয়াল পারমিটের জন্য পাসপোর্ট সরকারি দপ্তরে জমা করেছিল। বিনা পাসপোর্টে সে দেশের বাইরে অন্য দেশে গেল কি করে, যেটা প্রায় অসম্ভব। এবার ন্যান্সি এইসব কথাই বাড়িতে বসে ভাবছিল, এবং তখনই ন্যান্সির মোবাইলে একটি ভয়েস মেল আসে। ভয়েস মেলটি অমরজিতের ছিল। ভয়েস মেলে অমরজিৎ ন্যান্সিকে বলে, তুমি কোনো চিন্তা করো না, একটি আর্জেন্ট কাজের খাতিরে আমাকে ব্রিটেন থেকে বাইরে যেতে হয়েছে, আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসবো। তো এই মেসেজটি শুনে সবাই একটু নিশ্চিন্ত হবে, কিন্তু এই মেসেজটি শুনে ন্যান্সি একদমই নিশ্চিন্ত হতে পারলো না। এর কারণ হলো অমরজিৎ এই প্রথমবার ন্যান্সির সাথে ইংলিশে কথা বলেছে। অমরজিৎ সবসময় ন্যান্সির সাথে পাঞ্জাবি ভাষায় কথা বলে। 13 ফেব্রুয়ারি 2003-এ লাস্ট অমরজিৎ কোম্পানিতে গেছিল। তারপর থেকে অমরজিৎ আর ফিরে আসেনি। এই সমস্ত কথা ন্যান্সি 14 ফেব্রুয়ারি 2003-এ তার ভাই ওমকার ভার্মাকে জানায়। এই সমস্ত কথা শুনে ওমকার ভার্মা ন্যান্সিকে ব্যাপারটা বুঝিয়ে বলে এবং ফোন রেখে দেয়। 15 ফেব্রুয়ারি 2003-এ ওমকার ভার্মা তার তখনই পুলিশ একটি তথ্য পায়। পুলিশ দেখে যে একজন ব্যক্তি একটি চিঠি নিয়ে অমরজিতের কোম্পানিতে আসে। এই চিঠির মধ্যে অমরজিতের সাইন করা আছে। অমরজিৎ লেটারে লিখেছে যে আমি সারা জীবনের জন্য ইংল্যান্ড ছেড়ে চলে যাচ্ছি, আর আমি আমার কোম্পানি একটি নতুন মালিকের হাতে তুলে দিয়ে যাচ্ছি। চিঠির সাথে সমস্ত ডকুমেন্টও ছিল, কোম্পানির নতুন মালিকের ডিটেলস, এবং চিঠিতে অমরজিতের সাইনও করা ছিল। পুলিশ এই পেপারটির পরীক্ষা নিরীক্ষা করে এবং দেখা যায় পেপারটি কিন্তু অরিজিনাল। তখন পুলিশ ভেবে নেয় যে অমরজিৎ সত্যিই ইংল্যান্ড ছেড়ে কোথাও চলে গেছে, এবং এরপর থেকে পুলিশ তদন্ত শিথিল করে দেয়। এরপরে এরা গায়েব হয়েছে প্রায় 6 সপ্তাহ কেটে যায়। এই 6 সপ্তাহের মধ্যে লন্ডনের একটি নিউজ পেপারে অমরজিতের ব্যাপারে খবর ছাপা হয়। নিউজ পেপারে লেখা থাকে যে অমরজিৎ কদিন ধরে ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিল, তাই সে চুপচাপ নিজের কোম্পানি বিক্রি করে দেয় এবং দেশ ছেড়ে চলে যায়। পুলিশের সাথে সাথে তাদের আশেপাশের লোক এবং অফিসের এমপ্লয়িরাও এটাই বিশ্বাস করে ফেলে যে অমরজিৎ সত্যি ইংল্যান্ড ছেড়ে ভারতবর্ষে ফিরে গেছে। একমাত্র এই প্রথমবার ন্যান্সির মা করণজিৎ গ্রন্থ সাহেবকে বাড়িতে রেখে গেছে। টেবিলের উপর করণজিৎ কৌরের ধর্মগ্রন্থ পড়ে থাকা দেখে ওমকার ভার্মা পুলিশকে বলে যে মা সমস্ত কিছু ছাড়তে পারবে, কিন্তু সে গ্রন্থ সাহেব কোনোদিনও ছাড়তে পারবে না। সেই ইনভেস্টিগেশন তো চলছিলই, তার মধ্যেই ফ্রান্সে থাকা অমরজিতের রিলেটিভের কাছে একটি চিঠি আসে, যেটি অমরজিতের লেখা ছিল। সেটার মধ্যে লেখা যে আমি নিজের ইচ্ছায় ফ্যামিলি নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছি, কারণ আমার ইংল্যান্ডে থাকতে আর ভালো লাগছে না। এবার অমরজিতের রিলেটিভস যারা ফ্রান্সে থাকে তাদের একটি খটকা লাগে। তারা বলে যে অমরজিৎ সবসময় নিজের হাতেই লেটার লিখত, কিন্তু এইবার যে লেটারটি তারা পায় সেটা কম্পিউটারে টাইপ করা ছিল। অমরজিৎ এবং তার ফ্যামিলির গায়েব হওয়ার প্রায় 1 মাস কেটে যায়, কিন্তু পুলিশ কোনো সিদ্ধান্তেই আসতে পারছিল না। তাই পুলিশ 21 মার্চ 2003 তারিখে এই পুরো কেসটি স্কটল্যান্ড পুলিশের কাছে হ্যান্ডওভার করে দেয়। স্কটল্যান্ড পুলিশও ইনভেস্টিগেশনে কিছুই খুঁজে পায় না। চৌহান ফ্যামিলি মিসিং হয়েছিল ফেব্রুয়ারিতে। দেখতে দেখতে এপ্রিল মাস চলে আসে, কিন্তু তাদের কোনো ট্রেসই পাওয়া যায় না। স্কটল্যান্ড পুলিশ ভারতের কিছু এজেন্সিকে ফোন করে জানতে চায় যে অমরজিৎ কি সেখানে গেছে। ওখানের এজেন্সি তাদেরকে জানায় যে অমরজিৎ তার নিজের গ্রামে ফিরে আসেনি। পুলিশ কিছুতেই বুঝতে পারছিল না যে কেসটা কিভাবে সলভ করবে।
তখনই এপ্রিল মাসে কাছে একটি সমুদ্রের তীরে অমরজিতের লাশ পাওয়া যায়। অমরজিতের লাশ পাওয়ার পর এটা ক্লিয়ার হয়ে যায় যে অমরজিৎ নিজের ইচ্ছায় দেশ ছেড়ে যায়নি, তাকে কেউ খুন করেছে। এবার পুলিশ কেসটা সলভ করার জন্য উঠে পড়ে লাগে। প্রায় 100 পুলিশ কর্মী নিযুক্ত হয়। পুলিশের প্রথমে সন্দেহ পড়ে অমরজিৎ মিসিং হওয়ার পরের দিন যে ব্যক্তি চিঠি নিয়ে এসেছিল এবং কোম্পানির মালিকানা দাবি করেছিল তার উপর। এবার পুলিশ ওই ব্যক্তির ওপর ইনভেস্টিগেশন করা শুরু করে। যে লোকটি কোম্পানির নতুন মালিক হিসেবে এসেছিল তার নাম কেনেথ রোগান। কেনেথ রোগান নর্মাল মানুষের মতো অ্যাক্টিং করলেও এই অ্যাকচুয়ালি একটি বড় ক্রিমিনাল। এই ব্যক্তি কিছু বছর আগেও ইংল্যান্ডের একটি বড় ড্রাগস স্মাগলার ছিল। ড্রাগস ডিলিং ছাড়াও কেনেথ রোগান হিউম্যান ট্রাফিকিং, নকল পাসপোর্ট এইসব ইললিগাল কাজকর্ম করে থাকত। 1998-এ কেনেথ রোগানকে ড্রাগস ডিলিং করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল। এর কাছ থেকে প্রায় 30 কিলো হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছিল, যার দাম কয়েক কোটি টাকা। তথ্য অনুসারে লন্ডনে কেনেথ রোগান প্রায় 2000 কোটি টাকার ড্রাগস বিক্রি করে। কেনেথ রোগানকে অ্যারেস্ট করার পরে তাকে আদালতে তোলা হয় এবং ওর 20 বছরের জেল হয়। জেলে থাকাকালীন কেনেথ রোগান সরকারি সাক্ষী হয়ে যায়, তাই কেনেথ রোগানের শাস্তি 20 বছর থেকে কমে 8 বছরের হয়ে যায়। এরপরও কেনেথ রোগান বিভিন্ন তদন্তে পুলিশকে হেল্প করতে থাকে, তার ফলে তার শাস্তি আরো কমতে শুরু করে। এইভাবে কমতে কমতে তার শাস্তি মাত্র 3 বছরের হয়ে যায়। 3 বছর পরে কেনেথ রোগান জেল থেকে বেরিয়ে যায়। জেল থেকে বেরোনোর পরে তার আর্থিক স্থিতি খুব খারাপ হতে শুরু করে, কারণ ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকার জন্য তাকে কেউ লাশ পাওয়ার পরে পুলিশ কেনেথ রোগানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরেও কেনেথ কিছুতেই মুখ খুলছিল না। সে বারবার এটাই বলতে থাকে যে অমরজিৎ ইংল্যান্ড ছেড়ে বাইরে চলে গেছে। তাকে প্রেশার দেওয়ার পরেও সে একই কথা স্টিক হয়ে থাকে। পুলিশ যখন জানতে যায় সে তখন ডকুমেন্টসগুলো পুলিশকে দেখায়, যার মধ্যে অমরজিতের সইও ছিল। এবার পুলিশ ভেবেই নিয়েছিল যে এই কেসটি মনে হয় তারা আর সলভ করতে পারবে না। তখনই 9 এপ্রিল 2003-এ পুলিশের কাছে এক মহিলার ফোন আসে। একটা ফোনেই সমস্ত কিছু বদলে যায়। এবার এই ফোনটি কে করেছিল আর ফোনে সে কি বলেছিল সেটা আমি ভিডিওতে আগে বলছি, কিন্তু তার আগে জেনে নিই যে ফোন করার পরে কি কি হয়েছিল। ফোন আসার পরে কেনেথ রোগানকে পুলিশ আরো চাপ দিতে শুরু করে এবং তাদের শক্তি দেখাতে শুরু করে। পুলিশের শক্তির কাছে কেনেথ হার মেনে যায় এবং কেনেথ মুখ খুলতে শুরু করে। কেনেথ যখন ডেলিভারি বয় হিসেবে অমরজিতের কোম্পানিতে কাজ করছিল তখন সে জানতে পারে যে অমরজিৎ তার কোম্পানি বিক্রি করে দিয়ে পরিবার সহ ভারতে ফিরে যেতে চাইছে, কারণ অমরজিতের স্ত্রী ন্যান্সি অনেকদিন ধরেই ভারতবর্ষে ফিরে যেতে চাইছিল। তখন কেনেথ অমরজিৎকে বলে যে সে এমন একটি ব্যক্তিকে জানে যার অনেক টাকা আছে, সে অনেক বেশি টাকা দিয়ে অমরজিতের কোম্পানিটি কিনে নিতে পারবে। অমরজিৎ তো তার কোম্পানি বিক্রি করতেই চাইছিল। তখন অমরজিৎ কেনেথকে বলে ঠিক আছে, তাহলে এই ব্যক্তির সাথে আমার মিটিং করাও। তখন কেনেথ রোগান 12 ফেব্রুয়ারি 2003-এ অমরজিৎকে নিজের বাড়িতে ডাকে এবং বলে যে ক্লায়েন্ট তার বাড়িতে আছে, এখানে এসে অমরজিৎ যেন মিটিং করে। এবার অমরজিৎ যখন মিটিং এর জন্য কেনেথ রোগানের বাড়িতে যায় তখনই কেনেথ তার 2 সাথীর সাহায্যে অমরজিৎকে কিডন্যাপ করে ফেলে। কিডন্যাপ করার পরে তাকে দিয়ে কতগুলি ব্ল্যাঙ্ক পেপারে সাইন করিয়ে নেওয়া হয়। এর সাথে ওদের আগে থেকে তৈরি করে রাখা ওনারশিপ ট্রান্সফার পেপারেও অমরজিতের সাইন করিয়ে নেয়। সিগনেচার নেওয়ার পরে কেনেথ রোগান অমরজিৎকে বলে ন্যান্সিকে একটি ভয়েস মেল পাঠাতে। অমরজিৎকে বলে ভয়েস মেলে বলতে যে সে বিজনেস মিটিং এর জন্য বাইরে যাচ্ছে। এরপরেই অমরজিৎকে নৃশংসভাবে মেরে ফেলা হয়। এবার কেনেথ তখনই ভেবেছিল যে কোম্পানিতে গিয়ে এই ডকুমেন্টসগুলো সাবমিট করবে এবং কোম্পানির মালিকানা নিয়ে নেবে, কিন্তু তার মনে হয় যে না, অমরজিতের বাড়িতে তার স্ত্রী তার ছেলে আছে। জানা যায় যে কেনেথ তার ড্রাগের বিজনেসটা কন্টিনিউ করতে চাইছিল, তাই সে একটি কোম্পানি খুঁজছিল যার আড়ালে সে বিজনেসটা কন্টিনিউ করতে পারে। তখনই তার অমরজিতের সাথে দেখা হয় এবং সে পুরো প্ল্যানটি বানায়। পরবর্তীকালে কেনেথ রোগান এবং তার সাথীদের আদালতে তোলা হয় এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়।